পাকিস্তানের চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করা হচ্ছে না। পাকিস্তানের চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করা না হোক এমন দাবি করে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিচ্ছেন মিডিয়া সহ ক্রিকেট বিশ্লেষক এবং ফ্যানরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যাম্পিয়ন ট্রফির আয়োজন সম্পূর্ণভাবে পাকিস্তান থেকে সরিয়ে দুবাইয়ে আয়োজন করার জন্য দাবি তুলছে সবাই। কিন্তু কেন বহুল আপেক্ষিত চ্যাম্পিয়ন ট্রফি এখন পাকিস্তান থেকে সরানোর এই পরিকল্পনা চলছে? ঘটনার সূত্রপাত পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে। খেলাটি অনুষ্ঠিত হচ্ছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ম্যাচ চলাকালে খুশদিল ছাড় একটা তুলে মারা বল ডিপ স্কোয়ার লেগে ফিল্ডিং করা রাচিন রবীন্দ্র ক্যাচ ধরতে গিয়ে বলকে ঠিকঠাক ভাবে দেখতে না পেয়ে বল সরাসরি তার মুখে আঘাত করে, সাথে সাথে লুটিয়ে পড়ে মাটিতে। পরে কপাল দিয়ে পড়তে থাকে রক্ত। এমনই ভীতিকর পরিস্থিতি ঘটেছিল ওই ম্যাচে। আর তারপরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। মাত্র কিছুদিন আগেই চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচ আয়োজনের জন্য সংস্করণ করা হয়েছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। 236 কোটি টাকা ব্যয়ে সংস্করণ করা হয়েছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। এই স্টেডিয়ামে বসানো হয়েছে নতুন এলইডি লাইট, কিন্তু শেষমেশ এই এলইডি লাইটই হয়েছে ভীতির কারণ। এমনই সংবাদ প্রকাশ করেছেন পাকিস্তান এবং ভারতের মিডিয়াগুলো। তাদের অভিযোগ, এমন অ্যাঙ্গেলে লাইটগুলো বসানো হয়েছে যা ফিল্ডারদের বল দেখতে সমস্যা হয়। আলোর ঝলকানিতে ফিল্ডারদের বাড়ছে মারাত্মক ইনজুরির ঝুঁকি। এমন ঘটনার পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিচ্ছে মিডিয়া, ক্রিকেট বিশ্লেষক এবং ফ্যানরা। অনেক ক্রিকেট বিশ্লেষকরাই পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন ট্রফি সরিয়ে সম্পূর্ণভাবে দুবাইয়ে অনুষ্ঠিত করার কথা বলছে সামাজিক মাধ্যমে। এখন কথা হচ্ছে পাকিস্তান কিভাবে এই এলইডি লাইটের সমস্যা সমাধান করবে, কেননা চ্যাম্পিয়ন ট্রফির অনেকগুলো ম্যাচই গাদ্দাফি স্টেডিয়ামে রয়েছে। সুতরাং চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচগুলোতেও যদি ফিল্ডারদের এমন সমস্যা হয় তাহলে এর দায় পাকিস্তানকেই নিতে হবে। দেখা যাক আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির অনুষ্ঠিত করার ক্ষেত্রে কতটা সচেতন।